নানা আয়োজনে পিতৃগৃহে আসার আমন্ত্রণ জানানো হলো দেবী দুর্গাকে। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এদিন থেকেই শুরু দেবীপক্ষের। শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আহ্বানই মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। পঞ্জিকা মতে এবার কৈলাস ছেড়ে দেবী পিতৃগৃহে আসবেন দোলায়। 12 অক্টোবর বিজয়া দশমীতে ফিরবেন ঘটকে। এই উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি সহ বিভিন্ন পূজা মণ্ডপে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার এবছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা 32,666টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 157টি ও উত্তর সিটিতে 88টি মণ্ডপ হবে। শুভ মহালয়া আজ। মহালয়ার আনুষ্ঠানিকতা সম্পর্কে আরও জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, মহালয়ার আয়োজন নিয়ে বিস্তারিত জানাবেন। সাথী, আজ সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে মহালয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা। এবং যদি শুরু থেকে বলি, শরতের আগমনী থেকেই কিন্তু আসলে বলা হয় যে দেবী দুর্গার আগমনী বার্তা নিয়ে আসে। এবং সেখান থেকে যদি বলি, আজ সকাল 6টায় শুরু হয়েছিল মহালয়ার সকল আনুষ্ঠানিকতা, অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরে আমরা দেখেছি সকাল 6টা থেকেই কিন্তু শুরু হয়েছে চণ্ডী পাঠের মাধ্যমে আজকের যে আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ দেবী দুর্গাকে মর্তে আহ্বান করার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, এবার দেবী আসছেন মর্তে, তিনি আসছেন এবার দোলায় চড়ে এবং তিনি দশমীতে ফিরবেন ঘটকে চড়ে। এবং এর অর্থ কিন্তু, যেহেতু তিনি দোলায় এবং ঘটকে চড়ে আসেন, তাই কিন্তু বারংবারই বলা হচ্ছে যে দুটোর একটিও কিন্তু শুভ নয়। এবং এই অশুভ একটি উত্তাল এবং একটি অসাম্প্রদায়িক একটি নগরী এবং একটি দেশের জন্যই কিন্তু দেবী দুর্গা আসবেন, শান্তি বর্ষণ করবেন, এমনটা যেমন তার ভক্ত অনুরাগীদের মনে আসুন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাদের ভক্ত অনুরাগীর আশা, তার পাশাপাশি কিন্তু যদি যুক্ত করি, তারা কিন্তু বারংবারই বলছেন যে দেবী যতই বলা হোক দোলায় আসলে সেটি অশুভ, ঘটকে তিনি আবার কৈলাসে ফেরত গেলে সেটিও অশুভ। তারপরও কিন্তু তার ভক্তরা মনে করেন যে দেবীর এই আগমনী এই এমন একটু সময় দেশের যেমন পরিস্থিতি এবং সর্বোপরি পুরো বিশ্বতে যেমন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু শান্তি বয়ে নিয়ে আসবে, এমনটাই তারা আশা করছেন। এবং তার সাথে যদি যুক্ত করি, আমরা এখানে উপস্থিত যারা আছেন সকাল থেকে, যেহেতু সকাল 6টা থেকে পুজো শুরু হয়েছিল চণ্ডী পাঠের মাধ্যমে, তারপর কিছুটা বিরতি দিয়ে কিন্তু আবার সকাল 9টা থেকে দ্বিতীয় পর্বের পুজো শুরু হবে। এবং তার মাঝামাঝি সময়ে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু ভক্ত অনুরাগীদের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে অশান্ত একটি দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তারা এখন আর চায় না। তারা চায় দেশে শান্তি ফিরে আসুক, তারা চায় আবারও তারা নিজেদের উৎসব আরও ভালো করে পরিপূর্ণভাবে তারা উদযাপন করতে। এবং তার সাথে কিন্তু তারা আমাদের আরও একটি বাণী জানিয়েছেন যে দেবীর যে আগমনী, সেই আগমনীতে তারা চান যে দেবী সর্বদাই শান্তি নিয়ে আসে, দেবী সর্বদাই সুখ নিয়ে আসে, দেবী সর্বদাই তার ভক্ত অনুরাগীদের কল্যাণে নিয়োজিত থাকে। এবং সেই দেবীর আগমনী মহালয়া, এবং সেই মহালয়া নিয়েই কিন্তু উৎসব শুরু হয়ে গেছে, কারণ আর মাত্র 7 দিন পরেই দেবী আসবেন সপ্তমীতে এবং তারপরই কিন্তু দুর্গোৎসবের সকল আনুষ্ঠানিকতা শুরু হবে। সাথে এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সবশেষ। ধন্যবাদ স্বর্ণা।